বলছি কি বাবা, আমার কিছু করবা না তো? শোন, ওই ছেলেটার সাথে যদি পালাই যাওয়ার চেষ্টা করিস না, দেখেছিস তো পিস্তল পড় করে মেরে দেবো, কিন্তু তোর ভুঁড়ি পুরো ফাটাই দেবো। না না না, আমি কোথাও যাবো না। আমি সব টাকা দিয়ে দেবো। কারে ফোন করেছিস, এখন আসছে না কেন? আসবে তো বললো, এখনো আসেনি কেন? না তোরে বললাম ওর আটুতে একটা গুলি কর, শুনলি না তো? এক গুলিতে দেখতে টাকা ঘাড় ঘাড় করে বের করে দিত। কিরে বুড়ো, মারবো নাকি? আরে বাবা না, মাত্র আধা ঘন্টা সময় দাও। আধা ঘন্টার ভিতরে না আসলে পারে, তারপরে তুমি যা ইচ্ছে তাই করো। তোর আধা ঘন্টা কখন হবে রে হারামজাদা? বড় হয়ে গেছে, মাথায় টুপি পরে ঘুরে বেড়াচ্ছিস, তা তো লজ্জা শরম নাই? লোকের টাকা পয়সা মেরে খাস। সত্যি বলছি, আমি এসব কিচ্ছু করিনি। ওই ছেলেটা করেছে, আমি দেখেছি। তা এখন লোভ সামলাতে পারিনি, তা বলেছি তোর অর্ধেক টাকা আমার অর্ধেক টাকা। বুড়ো, তোর যা ইচ্ছা করছে না, মনে হচ্ছে কি তোর ঠ্যাং টেনে পুরো ফাড়িয়ে ফেলাই। এরকম বলো না ভাইপো, তাড়াতাড়ি ফোন করে ডাক। পাদু ভাইপো, একটা সিস্টেম করলি হয়, 5 মিনিট আমাদের দাঁড় করালে পর 1 লাখ টাকা বেশি। ঠিক বলেছিস ভাই। হো বাবা, আমার কি মারতে চাও? বুড়ো বয়সে আমার কিডনি কেউ কিনবে না। আর তোমরা যা বলতেছো, আমার কিডনি বিক্রি করে আমি ও টাকা দিতে পারবো না। আর 10 মিনিট ডাকবো, 10 মিনিটের ভিতরে তোর এই ছেলেটা যদি না আসে না, তখন তোর উপর টর্চার শুরু হবে কিন্তু। ভগবান আমারে বাঁচাও, কি বিপদে পড়লাম। ভগবান বাঁচাবে তোরে? তুই যা পাপ করেছিস, ভগবানের নাম নিলি পারে ভগবান তোরে উল্টে আরো পাপ কিলোখানিক বেশি দিয়ে দেবে। গরিব মানুষের টাকা খাইছিস, তুই কি মানুষ নাকি হাইবান? সারা জন্মে তোর পাপের প্রাশ্চিত্য হবে না, মনে রাখিস। এরকম অভিশাপ দিও না তোমরা। আমি তো স্বীকার করেছি, এখন তো বলিস আমি টাকা পয়সা সব ফেরত দেবো। স্বীকার করেছিস? প্রথমে কি বলেছিস, না বলেছিস না? প্রথমে হ্যাঁ বলেছিস, যে পিস্তল দেখেছিস সেই তো মুতে নইছিস। একটুখানি সময় দাও, আমার একটুখানি সময় দাও। ওই তো আসতেইছে মনে হচ্ছে, হলুদ কালারের জামা পরে। আইসে আইসে, হ্যাঁ আইসে আইসে, আমি বাঁচিয়ে গেছি, আইসে আইসে। নাচানাচি করিস না, তোর মাথায় একটা কষে দেবানি, তখন টের পারিস। সারা জীবন না উঠতে পারবি না বসতে পারবি। এই যে গুরু, ধরো তোমার টাকার ব্যাগ। পেলিয়া তুই? আরে পাদুদা, তুমি আবার কবে এই গরুর ব্যবসা শুরু করেছো? বলছি কি তুই এনারে চিনিস? আরে বাবা, জেল থেকে তো ইনি আমাদের বের করতে সাহায্য করেছে, আর তুই আমার পায়ে কুড়ুল মারলি। কি পাদুদা, এখনো আর কি মেরে যাচ্ছে? আমি তোমার পায়ে কুড়ুল মারতে যাবো কিসের জন্য? তুই যে টাকাটা চুরি করেছিস, কার টাকা জানিস? কই, আমি কিছু চুরি করিনি তো। ধ্যাবনা দাঁড়ায়, দেখতেছিস কি? দেখেছিস কি আমার হাতে? ওইসব কি বের করেছো? এর ভিতরে 9mm এর গুলি আছে। এক টিপ দেবো না আর পার হয়ে যাবি। হ্যাঁ পাদুদা, কি বলছে হারামজাদা? তুই আমার টাকা চুরি করে মিথ্যা কথা বলছিস? আমি তোমার টাকা চুরি করিনি। ও দুটো মহিলা নিয়ে যাচ্ছিল, এখান থেকে ব্যাগ নিয়ে পালাইছি। সত্যি করে বল। বলার দরকার নেই কাকা, ঘাপাত করে আটুতে একটা গুলি করো। সত্যি বলছি, আমি টাকা চুরি করিনি। যত নষ্টের গড়া হচ্ছে। এই বুড়ো, আমার নাম কি বলছিস? ব্যাগের ভিতরে টাকা আছে তো নাকি? একবারে করকরি নোট। কি কথা বলছিলি বল? এই বুড়ো যত নষ্টের গোড়া মানে? এই বুড়ো আমাদের চুরি করেছে, আমার ফোন করে ডাকিছে। আমি ওই জেলের থেকে আবার আইসে ফোন করে আমার বলতেছে কি, আয় তোর জন্য কাজ আছে, টাকা আছে অনেক। এসব কি মিথ্যা কথা বলছিস? শালা হারামজাদা, মিথ্যা কথা বলছিস আমাদের। তোর একদিন কি আমার একদিন। ভাই ছেড়ে ধরে ভাই, আর মারিস না। বয়সকালে মানুষ, বিপি সুগারের মানুষ, মারিস না ভাই, মরে যাবো। আরে আমার মাথা কেন? আমার তো কোনো দোষ নেই। দোষ নেই মানে হারামজাদা, লোকের ভ্যাকসিন থেকে পালাস। তোর একদিন কি আমার একদিন। পুরি মারে, পুরি বাবারে, আস্তে আস্তে খেলাও। এই পাশায় মারো, নরম জায়গায় লাগবে না রে। মারো ফুটো, ভালো করে মারো। দাও কাকা, আচ্ছা মতন ধোলাই দাও। হুরি বাবারে, হুরি মারে, হুরি বাবারে। আরে মারো মারো, ওই বুড়ো রে, আমার কেন মারতিস? হারামজাদা পোড়া মুখে নেমছে, লোকের গরিব লোকের টাকা চুরি করিস। হুরি বাবারে, হুরি মারে। মরিসি রে মরিসি, ছাড়ো ছাড়ো। হারামজাদা বুড়ো, তোর জন্য মার খাতি হলো। বলছি এর ভেতর যদি টাকা পয়সা কম থাকে, দেখবি তোদের কি করি। বলছি কি পাদু ভাইপো, দুইজনের ঠ্যাঙে দুটো গুলি মেরে দি, যাতে হাঁটাচলা না করতে পারে, বাড়ির ভিতরেই থাকবে। টাকা পয়সা যদি কম থাকে না, তখন ওর ঘেটি ধরে বের করবো। তোরা যে টাকা চুরি করেছিস, তোদের এখন জেলে দেবো। মাথা খারাপ, অনেক কষ্ট করে ছাড়া পাইছি। আমার জেলে দিও না। শোন বুড়ো, তুই ওরে যে টাকা চুরি করাইছিস, তার জন্য তোর 1 লাখ টাকা ফাইন হবে। যদি টাকা দিস তো ভালো কথা, নাহলে জেলের ঘানি টানবি। না বাবা, আমার বাড়ি টাকা আছে, আমি বাড়ি যাই তোমাদের ফোন পে করে দিচ্ছি। ফোন পে করবি কোন নাম্বারে মনে আছে তো? 32570098। আচ্ছা। শোন রে পিডিয়া, তুই আমাদের অনেক সাহায্য করেছিস ওই প্রফেসরের ধরাই দেওয়ার জন্য, তাই এর জন্য তোকে এইবারের মতন আমি মাফ করে দিচ্ছি। কিন্তু পরবর্তীতে তোর যদি কোনোদিন চুরি করতে দেখি না, সেদিন তোর বেলন দিয়ে বাড়ো, তোর পুরো একদম তালিবস্য আলাদা করে দেবো। আর বাবা, এবারের মতন আমার ক্ষমা করে দাও। আমি কোনোদিন এইসব কাজ করিনি। এইবারে কি ভুল করে এই কাজ করে ফেলাইছি, একবারের মতন ক্ষমা করে দাও। আমার কানে যদি কোনোদিন আসে, সেদিন দেখবি কেমন লাগে। একটা কথা বলে দিচ্ছি, কাল নাকি নিয়ে শাকচুনি যদি তোদের বাড়ি কোনোদিন যায়, গিয়ে যদি বলে যে টাকা আমাদের টাকা, তোমরা নিশ্চো টাকা ফেরত দাও, তখন কি বলবি? কি বলবো? যে টাকা ফেরত দিয়ে দিছি। মাথা খারাপ, বলবি কি আমরা টাকা নিই নেই, বুঝতে পারছিস? ওদেরকে এখন শাস্তি দেবো, কড়া শাস্তি। তোরা স্বীকার করবি না? একদম ঠিক আছে। আমি তো দেখিনি। শাস্তি দিবি রে ভাইপো, দেখো কি শাস্তি দি। বলছি কি বাবা, তাহলে এখন বাড়ির দিকে যাই? বাড়ি যাওয়ার সাথে সাথে ফোন পে করবি টাকা, ওদের এই কুকর্মের টাকা গরিব মানুষদের উপর বিলাই দেবো। বলছি কি বাবা, কয়টা গরু আছে, গরু কটা বিক্রি করে কালকে দিলি হবে না? বলছি গরুর দাম কত? এই একটা গরু 3500 টাকা করে কিনেছি। এক কাজ কর, 30 পিস গরু দিয়ে তোর 1 লাখ টাকা দেওয়া লাগবে না। আচ্ছা বাবা। গরু দিয়ে কি করবি ভাইপো? এই গরিব লোকের যে আশ্বাস দিছে, সেই আশ্বাস পূরণ করতে হবে। সত্যি পাদু, তুমি ভগবান।
বলছি ভাইবো, তখন তো ধরে রয়েছি পিস্তলটা, হাতটা শুলু শুলু করতেছে, একটা মারি না গুলি? এই, কি 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 বলছো তুমি? মারো, এই বুড়োর পেটে মারো। হারামজাদা, তুই কি আবার মারি ফেলতে চাস? শালা চুরি করার আর জায়গা পাও নাই, হ্যাঁ? ওরে চেনো? ওর নাম পাদু। ও বড় বড় পুলিশের সাথে কি হাতটা জানো? হ্যাঁ, মোটামুটি পুলিশ স্টেশনে বড় দারোগা বাবু ফারোগা বাবু সব ওর হাতে। কি বলিস? এই পাদু যদি চায় না তোমার সারা জীবন ওই জেলের ভিতরে রাখতে পারে, সূর্যের মুখও দেখতে পারবে না, সেরকম ব্যবস্থা করতে পারে। ওরে চেনো? অটুক সামলালি হবে কি? ওরে তো আমি গুরু মানি গুরু। হ্যাঁ, কি বলছিস? কি না, সত্যি কথা। আমার বাপ আর প্রফেসর দেখো, জেলের ভিতরে জেলের আটা চাকি পিসতিছে, বুঝতে পারিস? এই যাত্রায় বেঁচে গেছি, গরু 30টা দিয়ে দেবানি। কি বলেছিস শুনেছিস বুড়ো? বলছি বাবা, হ্যাঁ, কালকে সকালের ভিতরে আমি 1 লরি গরু পাঠাই দেবানি। ধনা কাকার বাড়িতে পাঠিয়ে দিও। হ্যাঁ, আমার বাড়িতে পাঠালে আমি প্রত্যেক বাড়ি একটা করে গরু দিয়ে আসবো। ঠিক আছে বাবা, এখন আমি আসি। মনে থাকে যেন, কোনো ফাজলামি করেছিস তো মনে রাখবি তোর জীবনের শেষ দিন। না বাবা, আমি সকালবেলায় একদম দিয়ে যাব। আর পিলিয়া, তুই ফাজলামি যদি করিস তোর অবস্থা কি হবে তোরে তো আর নতুন করে বলার দরকার নেই। না পাদুদা, আর ভুল হয়ে গেছে। এই বুড়ো যে এরকম কাজ করবে তো আমি জীবনে জানি না। এখন এখান থেকে কেটে পড়। আসি আসি স্যার, আসছি। আসি বাবা, আসছি। পালাই সার, কেন্দে বাঁচি। বলছি টাকা কি করবো? বলছি এখনো বন্দুক বের করে রাখিস কিছুর জন্য? ওরা তো চলে গেছে। হ্যাঁ, আমারে করবেন কি গুলি? না না, দেখতেছিলাম কিরকম জুত আছে হাতে, থাকলি না শরীরের ভিতরে এমনি একটা পাওয়ার আসে যায়। হয়েছে, এখন ভিতরে রাখো। বলছি কি বাবা, তোমরা এসব অস্ত্র ফস্ত্র কোথা থেকে আনো? প্লাস্টিকের কাকা, প্লাস্টিকের। কিন্তু তোমাদের কথাবার্তা শুনে মনে হয় না প্লাস্টিকের, মনে হয় কি এই বন্দুকিতে গুলি বেরোলো ভাব। এসব অ্যাক্টিং কাকা, এসব অ্যাক্টিং, বুঝবা না। বলছি কি পাদু ভাইপো, এখন সবার হাতে হাতে টাকাগুলো দিয়ে দিলে হয় না? টাকাগুলো যারা যারা টাকা দিচ্ছে তাদের অ্যাকাউন্টে জমা করে দেবো ব্যাংকে গিয়ে। ঠিক বলেছো বাবা, হাতে দিলে পারে মান সম্মান থাকবে না আমার। তুমি তো অন্য টেনশন করো না, কালকে গরু চলে আসবে, সেই গরুগুলো সব বাড়ি বিলিয়ে দিও। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, কি বলে যে তোমায় ধন্যবাদ দেবো, হ্যাঁ, বলার আমার কাছে কোনো ভাষা নেই। বলছি কি একটা কথা সবাই শোনো, বাড়ি গিয়ে বলবা টাকা পয়সা পাওয়া যায় না, ঠিক আছে? কেন বাবা? আর লাগেনি আর শাকচুনি দিয়ে গরুর মতন খাতায় খাতায় 5 লাখ টাকা উসুল করাবো, সেই টাকাটা তোমার দেবো জেঠু। না না, আমার ও টাকার দরকার নেই। ও বললে তো হবে না, নয়তো তুমি এক কাজ করো, গ্রামে যারা গরিব মানুষ আছে, অসহায় মানুষ, তাদের ভিতরে বিলাই দিও। তা করলে ঠিক হবে। ওরা যেরকম অন্যায় করেছে ওদের সুদি আসলে সব টাকা উসুল করাই ছাড়বো। ঠিক বলেছিস ভাইপো। তাহলে এখন ব্যাগটা কোথায় রাখবো? ব্যাগটা রাখার জায়গা আছে, কোনো সমস্যা নেই, তুমি চলো। আমার গোল করে রাখলি পারে হবে না। এই তো গোল করে এখন লিখে দিলে হবে, যাওয়ার সময় নিয়ে যাবো, ঠিক আছে? চল ভাইপো চল, তোর মাথায় যে বুদ্ধি, মনে মনে ভাবি তোর কাছে টিউশনই পারবো নাকি। আমি তো সব কপি পেস্ট করে রাখি, এসব পুরো ব্র্যান্ডে একদম সেট করে রাখিছি, পরবর্তীতে আমিও কাজে লাগাবো। সত্যি পাদু, তুমি না এলে আমাদের জীবন তো পুরো একদম শ্মশান হয়ে যেত। ওসব কথা বলবেন না জেঠু, আপনার কাছে আরো ক্ষমা চাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ির লোকজন আপনাদের কষ্ট দিছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমরাও ক্ষমা চাইছি। না না বাবা, তোমাদের মতন মানুষ হয় না, তোমরা অসাধারণ মানুষ। চলো চলো বাড়ির দিকে চলো। আজকে বিকেলের খাওয়া না খেয়ে কিন্তু কেউ যেতে পারবা না। মানে ওদেরও খাবার দেবা? না না, ওকে জন্য আলু সেদ্ধ আর একটু সরষের তেল পেঁয়াজও দেওয়া হবে না, তা আবার লবণ ছাড়া, খাইয়ে দেখ কেমন লাগে। খুব ভালো কথা বলেছো, শাস্তি হবে একটা। চলো চলো বাড়ির দিকে চলো। হ্যাঁ চলো। দিদি, হ্যাঁ, টাকা কি পেয়েছে? কে জানে, হ্যাঁ, পাদু যখন গেছে নিশ্চয়ই পাবে। বলছি কি দিদি, যদি টাকা না পায় ওইসব কুলক্ষণে কথা বলিস না, কে জানে কি হবে। ভাগ্য ভালো গ্রামের লোকজনকে বলেনি, নাহলে এতক্ষণ আমাদের উপর লাঠি চার্জ শুরু করে দিত। ঠিক বলিস, কি জানি যে মাথায় এত শয়তানি বুদ্ধি আসলো তা কে জানে। মেন কথা হচ্ছে টাকা, টাকা দেখে আমরা লোভ সামলাতে পারি না। ঠিক বলেছিস শকু, ঠিক বলবে না? ঠিক বলবে না কেন? লোকের টাকা হজম করাই তো তোদের কাজ। ওরকম কেন বলছো মামি? ছি, অমুকের মামি নাম বলবি না। হ্যাঁ, ওরকম করছো কেন? ওই পাদু সব টাকা তোমাদের ফিরিয়ে দেবে। সময় থাকলে নিজেদের দিকে একটু তাকাস, নয়তো সামনে একটা আয়না নিয়ে দেখিস। ভগবান তোদের জন্ম দিয়েছে লোকের পাপ কর্ম করার জন্য না, লোকের টাকা ছিনতাই করার জন্য, তাই না? তো ওরকম বলছো কেন? আমাদের একটা ভুল হয়ে গেছে। তোদের একটা ভুল হয়ে গেছে, পাদু যদি না আসতো আমাদের তো জীবনটাই শেষ হয়ে যেত। এতক্ষণ হয়তো আমরা পটল তুলে ওখানে সব বস্তায় বস্তায় কাঁদি মারতাম। মানুষ মাত্রই ভুল হয় মামি, আমাদের ক্ষমা করে দাও। ছি 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 ছি, আবার মামি বলিস? হ্যাঁ, মামি নামের শব্দের কোনো অর্থ রাখিস তোরা? ভুল হয়ে গেছে। কি হয়েছে কাকিমা? এই হারামজাদিগুলো কি বলছে? বলছে কি মাফ করে দাও। এতক্ষণে ঝাঁটাদের দুটো বাড়ি দাওনি কেন? মন তো করছিল, কিন্তু আর পাপ কাজ করতে চাই না বুড়ো বয়সে, তার জন্য কিচ্ছু বলিনি। জীবনটা পুরো নরক বাড়িয়ে ছাড়লো। ও কাকিমা, কাদের বলছেন? ও লজ্জা ছাড়া পদ, এদের কোনো লজ্জা আছে নাকি? ভুল হয়ে গেছে ফুটো। নির্লজ্জ বেহায়া, হ্যাঁ, নিজের বাড়ি এরকম অন্যায় অত্যাচার করতে করতে হয়নি, এখন পরের বাড়ি এসে এরকম কাজ করছিস। তোরা কোন কোন নক্ষত্রে জন্মাইছিস বলতো দেখি? তোদের মানুষত্ব বলে কিছু আছে? এদের লজ্জা শরম নাই। কুকুরি যেমন বাড়ি দিলি লজ্জা করে একটু পরে আবার ক্যাকা করতে করতে আসে, এ হচ্ছে মানে তার থেকে খারাপ। কুকুরি তো 2-4 দিন মনে থাকে, এতে তো তাও মনে থাকে না। নির্লজ্জ বেহায়া। বলো বলো, যা বলো আমরা চুপচাপ মাথা পেতে নিচ্ছি। সুখী থাকতে ভূতি কেলে বলে না, বাড়ি সবকিছু থাকতে এখন বাড়ি ছাড়ে এখন পাশের লোকের গরিব মানুষের রক্ত চুষে খাওয়ার জন্য বেরোইছে। এ শালা মানে আর কি বলবো, এদের কোনো লজ্জা শরম নাই। এদের জায়গায় থাকলে এতক্ষণ আমি কচু গাছে গলায় দড়ি নিয়ে মরতাম। আমাদের যে সাজা দেবা দাও, তোমাদের আবার সাজা কি? তোমাদের এখন এই যাবজ্জীবন কারাদণ্ডে তোমরা বন্দি থাকবা, সেই ব্যবস্থা করা হচ্ছে। পাদু এই যে দারোগা বাবুরি ফোন করেছে,
না 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 না, ও কাজ করো না, তোমরা যা বলবা তাই শোনার জন্য রাজি, কিন্তু আমরা জেলে যাবো না। তোরা যা করেছিস, তোদের পিছিয়ে ঝাঁটা হাতা খুন্তি সব তাদের বাড়ুলিও কম পড়ে যায়, বুঝতে পারিস? একদম নির্লজ্জ বেহায়া। একবার জেল খাটিয়েছিস, তারপরে এরকম কাজ করলি কি করে? তোদের মাথায় আসলে এসব বুদ্ধি আসে কোথাতে? নিজের স্বামীর ইঞ্জেকশন দিয়ে মারতে চাস, ছেলেরে বিষ খায় মারতে চাস। তোরা কি আসলে মা নাকি তোরা কি প্লাস্টিকের মানুষ নাকি? আমি তো বুঝি নে। এরা হচ্ছে রক্ত চোষা পেবু। ঠিক বলেছিস ভাই, পয়সা ছাড়া এরা চোখে কিচ্ছু দেখতে পারে না। শাল আর কি বলবো, মনে হয় কি পাঁচ জুতো খুলে বাড়োই, কিন্তু কেবল যে জুতো পড়ি না তো এর জন্য বাড়োতে পারলাম না। আর লোকের বউর গায়ে হাত দেবো কি, আমার দরকার নাই। ঠাকুরদারে নিয়ে আসলি না ঠিক হতো, এতক্ষণ গুদুম কাদা দুই চারটে দিত, তারপরে ঠিক হতো। আসলে না স্বামী কি করে সংসার করে কে জানে। সংসার করে না গো, সংসার করে না, ও তো ধরে বান্ধে আমরা রাখিছি। না তো এই দুটো যা, এই বিষদার কেউটে সব কি তারতে খতরনাক। কত চেষ্টা করেছে কাকিমা জানো আমাদের এই হাগুদারে মারার জন্য। এই দুটো নির্লজ্জহীন, মাথা টাক হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, তাও লজ্জা নাই। মানুষই মারার জন্য যে কি চেষ্টা করে, দুটো পয়সার জন্য, দুটো কাগজের নোটের জন্য। এরা কি মানুষ? এদের বান্ধে বাড়লিও কম হয়ে যায়। এদের না মারিয়ে সারা গ্রাম ভরে মোটামুটি তাড়াই নিয়ে বেড়ানোর দরকার। দেখো পুরো শুয়ারের মতন কান পাতে শুনতেছে, কোনো লজ্জা শরম নাই। তাহলে এখন আমরা কি করব? কি করব? গায়ে খেটে 5 লাখ টাকা ইনকাম করে দেখ, কিরকম লাগে। লোকের টাকা মেরে দিচ্ছিস। এরা ইনকাম করবে? কোনোদিন না। কেন? কদিন আমরা তরি তরকারি ব্যবসা করিনি? ও তো তোদের করা দিচ্ছে না। ও কেসটা উঠানোর জন্য লোকের সামনে ভঙ্গি দেখাইছি যে আমরা ভদ্র হয়ে গেছি। আসলে তোদের শরীরে যে রক্ত চলছে সে রক্ত তো চোরের রক্ত, খালি চুরি করার রক্ত। বুঝতে পারিস? দেখো আমাদের যা বলবে বলবে, আমাদের বাড়ির ফ্যামিলির নামে কিচ্ছু বলবে না। উড়ি আমার ধোয়া তুলসী পাতা। ছোটবেলাতে কি শিখেছিস? লোকের সর্বনাশ করা শিখেছিস? আর কি শিখেছিস? ফুম ফাম দিয়ে আমার হাগুদার সাথে বিয়ে করে জীবনটা পুরো নষ্ট করে দিছিস। মানুষটি খালি দেখতে ভালো হলি হয় না, তার আচার ব্যবহারও ভালো হওয়ার দরকার। তোদের ভগবান খালি রূপ দেশে, সাদা চামড়া দেশে, এর ভিতরে কিছু দেয়নি, পুরো মাকাল ফল। উপর দিয়ে দেখতে ভালো, ভিতরে হচ্ছে হাঁসের গু, মুরগির গু, ছাগলের গু। যতই বেশি কথা বলে ফুটে দেয়, এদের কিছু হয় না, এদের গন্ডারের চামড়া। এরা এইসব কান্দে ঢোকে আর এক কান্দে বেরোয় যায়। বলে না বাবনের ষড়মন্ত্র ফাটার এক কান ঝাড়া, সেই অবস্থা হয়েছে এদের। ঠিক বলেছিস ভাই, বলে যাচ্ছি, তা কোনো রকম এদের গিলটি ফিল হয় না। এখন আমরা কি করব? কি করবো মানে? দাঁড়ায় রয়েছে ওই যে কাকিমার পাও ধরে ক্ষমা চাইতে পারিস না? না 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 না, একদম না। এইসব পাপি ঝাপিরা আমার পাও ধরে ক্ষমা চাইতে পারে, আমার গায়ে পাপ লাগিয়ে যাবে। দেখিছো উনি তো বারণ করছে। বাবা, ক্ষমা চাওয়াটা বারণ করলি পারে তখন পট করে শুনে ফেললি। আর তোদের যে এই যে কয়েক বছর ধরে বলা হচ্ছে ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভদ্র হয়ে যা, জেল খেটে আসলি, তাও তোদের মন বিবেক কোনো সময় বলে না যে গরিব মানুষের টাকা লুট করবো না? বুঝতে পারিস? তোরা যদি টাকা নিয়ে এখান থেকে পালাই যাতিস, এনাদের অবস্থা কি হতো একবার বুঝেছিস? গ্রামে মুখ দেখাতে পারতো? ছোটতে বড় অব্দি কষ্ট করে করে গায়ের রক্ত জল করে মানুষ হয়েছে, আর সেখানে আসে 2 ঘন্টার ভিতরে মোটামুটি তাদের সারা জীবনের কষ্ট মষ্ট সব কিছু নষ্ট করে দিছিস। তোরা কি মানুষ নাকি আমানুষ? একটা মানুষ কুকুর বাড়ি পুষলি পারে, কুকুরিটাই তার মালিকের জীবন বাঁচানোর জন্য প্রাণপণের চেষ্টা করে। আর এরা চি 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 মামা মামি সব বনাশ করে দিয়ে গেল। আর কি বলবো, নির্লজ্জ বেহায়া, উলা উঠো মিনসে, লড়িতে চাপা ট্রাক্টরে চাপা। শাল আর কি বলবো রে, মুখে কোনো ভাষা নাই। আদর কথাবার্তা হয়েছে দারোগাবুর সাথে, এই দুটোরে জেলে ধরে নিয়ে যাক। ঠাকুরপো, তোমার পায়ে ধরছি, আমাদের জেলে পাঠিও না। চি 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 আমার পায়ে হাত দিস না। মামি ভুল হয়ে গেছে, মাফ করো। হাত ছড়াই নেই, হাত ছড়াই নেই। আমাদের বাড়ির ডেটল হ্যান্ডাস কিচ্ছু নাই, আমি কি দিয়ে ধোবো আমি তো বুঝতে পারছি না। এবারের জন্য মাফ করে দাও। তোরা মাফ করার কোনো কাজ করেছিস? যদি আমাদের বাড়ির টাকা চুরি করতিস তাহলে আমি কিচ্ছু বলতাম না, কিন্তু এই গ্রাম মানুষের লোকের টাকা চুরি করেছিস, তোদের কি বলতে হয় বল? টাকা তো সব ফেরত পেয়ে গেছে, এখন তো কোনো টেনশন নাই। টাকা ফেরত পেয়ে গেছে মানে? তোদের বাবারা দিয়ে গেছে নাকি টাকা? কেন ঠাকুরপো টাকা ফেরত পাওনি? তোর বাবার ভিটে বাড়ি বিক্রি করে টাকা দিয়ে গেছে। একবার টাকা চুরি হয়ে যায়, টাকা আর পাওয়া যায়? ওই যে দারোগাবুর সাথে কথা বলতেছে, লোক লাগাইছে, যদি পায় তাহলে তো ভালো কথা। কেন ওই বুড়ো নেয়নি টাকা? বুড়ো নিলি তো এতক্ষণ বের করে দিত। বুড়োটা অসহায় মানুষ, ফালতু ফালতু বুড়ো নামে দোষ দিছিস তোরা। তোদের আরো উল্টে বেলুন দিয়ে বাড়ানোর দরকার। এদেরকে ভগবানও মাফ করবে না। আপনি মাফ করে দেন, তারপরে ভগবানের সাথে আরো ক্ষমা টমা চেয়ে মোটামুটি সেটেলমেন্ট করে নেবো। বলছি আমাদেরকে মাফ করে দাও ঠাকুরপো, যে করে হোক আমরা ওই টাকা শুধাই দেবো। আর যদি শুধাতে না পারিস তাহলে আমাদের জেলে ভর্তি করে দিও। একবার সুযোগ দাও ঠাকুরপো, একবার। একটা দুটো টাকা না যে তরি তরকারি বিক্রি করে টাকা সব শুধাই দিবি। দরকার হয় আমরা মানুষের বাড়ি কাজ করবো, পায়খানা পরিষ্কার করবো, মোটামুটি যা হোক কাজ হোক সেই কাজ করবো, হোটেলে কাজ করবো, মোটামুটি যে জায়গা কাজ করতে সেই জায়গায় কাজ করবো, কাজ করে সব টাকা শুধাই দেবো। একবারের মতন সুযোগ দাও। ঠাকুরপো একবারের মতন সুযোগ দাও। ও ঠাকুরপো একবারের মতন সুযোগ দাও। তুমি যদি বলো পাদুও শুনবে, তোমার দাদাও শুনবে, হাগুদা, একবারের মতন সুযোগ দাও। আমি এসব সুযোগ দিতে পারবো না। তোরা চল এখন আমাদের সাথে, হাগুদা বিচার করবে, হাগুদার বউ হাগুদা বিচার করবে, আমরা এসবের ভিতরে নাই। আর যদি পালানোর চেষ্টা করেছিস তো বুঝতে পারিস তোদের অবস্থা কি হবে। না না, পালাই আর যাবো কোথায়? এত দূরে এসে পালাইছি, এখান থেকে যদি তোমরা খবর পেয়ে যেতে পারো, তার যেখানে পালাই সেখান থেকে ধরে নিয়ে আসবা।
আমি এসব জানি না, পাদু কি ডিসিশন নেবে পাদু জানে। ঢ্যাবনা, পাদুর একবার ডাকতো। পাদু ভাইপো, হ্যাঁ পাদু ভাইপো। আসছি কাকা। কি আছে কাকা, ডাকছো কেন? এই দেখ আমার হাত পাও ধরে ক্ষমা চাইছে, এখন কি করবো? এটা যা পাপ করেছে এদের কোনো ক্ষমা নেই। আমি দারোগার সাথে কথা বলেছি, এই তো পুলিশ ভ্যান নিয়ে আসছে, এখন দুটো ধরে নিয়ে যাবে। হ্যাঁ এরকম বলিস না বাবা, এরকম বলিস না। একটা সুযোগ দে, আমরা যত তাড়াতাড়ি পারি এই সব টাকা শুধাই দেবো। 2-4 টাকার ব্যাপার তো না, টাকা শুধাই দেবা। আমরা বাড়ি বাড়ি থালা বাসন মাজবো, হ্যাঁ মোটামুটি সবকিছু করবো। দরকারে পায়খানা পরিষ্কার করবো, বাথরুম পরিষ্কার করবো, হ্যাঁ যে করে হোক আমরা এই টাকা শুধাই দেবো। আর যদি শুধাই না দিতে পারিস তাহলে তখন দারোগা বাবুরি বলে আমাদের আবার জেলে ভর্তি করে দাও। একটা শর্ত আছে। আমরা সব শর্তে রাজি, শুধু আমরা জেলে যেতে চাই না। স্ট্যাম্প পেপারের উপরে লিখবি আমরা এই 5 লাখ টাকা কাজকর্ম করে শুধাই দেবো। আর যদি 1 টাকা শুধাতি বাকি থাকে যাই বা কোনো কারণে যদি আমরা ফাঁকিবাজি করি তাহলে আমাদের স্বইচ্ছায় জেলে তোমরা মোটামুটি ভর্তি করে দিও। আমরা রাজি। তুই যে এই কথাটা বললি, এই কথায় কি হাগুদা রাজি হবে? এখন কি করবো বলো কাকা, টাকাটা কে দেবে বলো? ঠিক আছে, হাগুদার সাথে একবার কথা বলে নিলি হয়। শোনো, আমাদের বাড়ি কিন্তু তোমরা থাকতে পারবে না। আমরা তোদের বাড়ি থাকবো না, ওই ভাঙা ঘর আছে, ওই ভাঙা ঘরে থাকবো। থাকা থাকির ব্যাপারে এখন আমি কথা বলতে পারবো না, বাবার সাথে আলোচনা না করে আমি কিচ্ছু বলতে পারবো না। ঠিক বলেছিস, এদের ঘরে থাকতে দেওয়া মানে কেউ সব ঘরে রাখা। তারা ঢামনা কিন্তু খারাপ বলেনি, এতে তো আমাদের বউ ভালো, তাই আমরা রাখিনি। আর এই হাগুদার দুটো বউ যে এত বড় শয়তান, এদের বাড়ি রাখাও বিপদ। কোনদিন সারা বিষ খায় আমাদের সবাই দিয়ে পটল তোলা উঠে দেবে, তারপরে কোথাকার কোন স্ট্যাম্প পেপার। কথায় দৌম আছে কাকা তোমার। না না, আমরা এসব কিচ্ছু করবো না, একটা সুযোগ দাও। হ্যাঁ হ্যাঁ, একটা সুযোগ দাও। কি করবি ভাইপো? আপাতত এক কাজ করো, আমাদের সাথে চলো, বাবা যে ডিসিশন নেবে তাই হবে। ঠিক বলেছিস, হাগুদা যা বলবে তাই হবে। আমরা এখন কোনো মাতুবরি করতে পারবো না, যার বউ সে হ্যান্ডেল করবে। ঠিক আছে চলো কাকা, তালি পালানোর চেষ্টা করেছিস কি? একদম পিস্তল দিয়ে গুলি করে দেবো গপ গপ করে। না না, আমরা কোথাও পালাবো না। ও পালায় যাবে কোথায়? একটা চুলি মুঠ ধরে আর একটা পায়ে দড়ি বাঁধতে রাখবো। একটা সুযোগ দাও বাবা ভদ্রহর। কোনো সুযোগ ফুযোগ না, তোদের টাকা শুধানো হয়ে যাবে, তারপরে তোরা যেখানে পারিস সেখানে চলে যাবি, বুঝতে পারিস? আর কোনোদিন যদি শুনতে পারি তোরা আকাশ কুকাশ করেছিস, সেদিন পুরো তোদের একদম ঝাঁকা ঝাঁক করে গুলি দিয়ে ঝাঁঝরা করে দেবো। গুলি কিন্তু আমি করবো বলে দিলাম। 2-3 দিন ধরে রয়েছি পিস্তলটা, কারোর কিচ্ছু করতে পারতেছি না। চলো চলো বাড়ির দিকে চলো, বাবারে ফোন করায়নি কখন থেকে, বাবা আমাদের অপেক্ষা করে আছে। চলো। কি মুখী যাবো রে পাদু, কি মুখী যাবো? তার দুটো বউ ফেরত নিয়ে যাচ্ছি, এই মুখী যাবো? আর কি করা যাবে, চলো। টাকা কটা তো ওসুল করতে হবে, তারপর দেখা যাক। হ্যাঁ বাবা, আমরা টাকা ওসুল করে তোমাদের বাড়ি ছেড়ে চলে যাবো। দয়া করো আমাদের উপরে, আমাদের জেলে পাঠিও না। দেখছি বাবা কি করে। আয় আমাদের পিছন পিছন, পালানোর চেষ্টা করিস না। পাদু তুমি আবার এসো। আসবো জেঠিমা, আসবো। তোমাদের উপর যে ব্যবস্থা করেছে সেই ব্যবস্থা থেকে তোমাদের উদ্ধার করতে আমি আসবো। অনেক অনেক ধন্যবাদ পাদু। বলছি কি, সাত সকালে কি ব্যাপার, বাড়ির সামনে এরকম এসে বসে রয়েছো? বলছি হাগুদা, আমাদের এই বাড়ি একটু জায়গা দাও। কেন, এই বাড়িতে যে নাফা খেয়ে বেরোয় গেছিলে, এখন এই বাড়ি জায়গা দাও মানে? গুড়ির ব্যবসা শেষ, নলেন গুড়ির ব্যবসার কতদিন থাকে, হাতে পয়সা করে কিচ্ছু নাই, ঘর ভাড়া দেওয়ার পয়সা নেই, কি খাবো কি না করবো কিছু বুঝে পারতেছি না। তোমার একটু পদতলে আশ্রয় দাও। এইসব আশ্রয় ফাশ্রয় আমি দিতে পারবো না। না নাই বললি হবে না হাগুদা, তুমি আমাদের সব। তুমি বললি পারে ওই ঢ্যাবনা আর ওই ফুটো রাজি হয়ে যাবে, তুমি একটু আশ্রয় দাও। আমি এসব কিছু পারবো না রে বাবা। তোমার শরীর যখন খারাপ, তোমার বউরা আসে নাই দেখতে, আমরা আপেল কমলা লেবু কত কিছু আর নলেন গুড়ির মিষ্টি নিয়ে আইছি তোমার দেখতে, আর এখন তুমি আমাদের এইভাবে ঠেলে ফেলে দেবা? এটা মানা যায়? বাবা, আমার যখন শরীর খারাপ তখন তোমাদের কে দেখতে আসতে বলেছিল? আমরা দেখতে আসলাম এর জন্যই যে আমাদের বিপদের দিনে হাগুদা আমাদের পাশে থাকবে, কিন্তু তুমি যে এইভাবে আমাদের তুচ্ছ করে তাড়িয়ে দেবে আমরা বুঝতে পারছি না। এই দেখো, এসব ইমোশনাল কথাবার্তা বলো না, বুঝতে পারিস? ওইসব কথা শুনতে পারে আমার অনেক কষ্ট হয়। সব নাটক করতেছে, চুপ থাকলে লাল ব্যাটারি। দেখো আমি কিচ্ছু করতে পারবো না, তুমি যতক্ষণ আমাদের ঘরে না উঠোবা ততক্ষণ আমরা এইখানে ধর্না ধরে বসে থাকবো। তো মহা যন্ত্রণা। ফুটো কোথায় ডাকো, ঢাবনা কোথায় ডাকো, আমরা হাত পা ধরিয়ে ক্ষমা চাইয়ে আমাদেরকে একটু আশ্রয়ের ব্যবস্থা করো। দেখো আমি এসব কিছু পারবো না, যার বউ তারা না আসলে আমি কিছু করতে পারবো না। ওরা কোথায় গেছে ডাকো। ওরা একটা কাজে গেছে, এখনো বাড়ি ফেরেনি, 2 দিন হলো। 2 দিন হলো? আবার বিয়ে টিয়ে করতে যায়নি তো? আরে না না না, একটা বিয়ে করে যন্ত্রণায় মরতেছে, আবার বিয়ে করবে নাকি? আর তোমাদের মতন অস্ত্র ধাতু বউ থাকতে তারা বিয়ে করে মরবে নাকি? লাল ব্যাটারি চুপ থাক। বলছি তোমরা এখন যাও, 2 দিন পরে এসো। আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই, যেখানে ভাড়া থাকতাম ওখান থেকে খেদায় তাড়াই দিয়েছে, এখন আমাদের এখান ছাড়া কোথাও গতি নাই। তো ব্যাগ ফ্যাগ কোথায়? ব্যাগ ফ্যাগ আটকায় রাখিস দেশে, 500 টাকা পাবে, 500 টাকা দিলি পারে তারপর ছাড়বে। তো মহা সমস্যা। দেখো আমি কিচ্ছু বলতে পারবো না এইসব ব্যাপারে, তারপরে ওই যে ফুটুয়ার ঢ্যাবনা আসে আমার খিস্তি খামারি করবে, এর ভিতরে আমি নাই। ওরা যতক্ষণ না আসবে ততক্ষণ আমি এইভাবে বসে থাকবো। হ্যাঁ আমরা এইভাবে বসে থাকবো, নলেনগুড়ির ব্যবসা শেষ, এখন আমাদের পয়সা করে কিচ্ছু নাই, একটুখানি আশ্রয় দাও, 2 দিন থেকে কিচ্ছু খাইনি। এইসব ইমোশনাল কথাবার্তা বলো না, বুঝতে পারিস? আমার আবার দয়ার শরীর, তার জন্যই তোমার কাছে বলছি হাগুদা, একটু জায়গা দাও, বাড়ির সব কাজ করে দেবো, আবর্জনা পরিষ্কার করতে, থালা বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, সব কাজ, রান্না বান্না সব কাজ করে দেবো, একটু থাকতে দাও, একটু খাতি দাও। তো মহা সমস্যায় পড়েছি। আমাদের একটু থাকতে দাও। আমি কিচ্ছু বলতে পারবো না, ফুটো আর ঢ্যাবনা আসুক, ওরা যা বলবে তাই। যতক্ষণ আসে ততক্ষণ আমরা এইভাবে বসে থাকবো। লাল ব্যাটারি, এখন কি করবো? ঘোলার দিন এদের ব্যাপার স্যাপার আমি বুঝি না, আমি কিছু বলতে গেলে আমার উপর খেই করে ওঠে, আমি তো ভাবছি সব নাটক করছে। লাল ব্যাটারি, না না না, কিছু না কিছু না, ফুটো আসুক ঢ্যাবনা আসুক, তাই তো, তাছাড়া আর কি বলবা?
তোমরা এখানে বসে থাকো, যতক্ষণ না আসে ততক্ষণ আমি কিচ্ছু বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে। কাল ব্যাটারি, হ্যাঁ 1 গ্লাস জল এনে দে তো। ডাইয়ে পাই এখন আমার পরে। আমার জন্য একটু লেবু জল আনিস, মাথাটা ঘুরাচ্ছে, 2 দিন ধরে কিচ্ছু খাইনি। আনছি। মহাজালা রে মহাজালা।